সমস্ত জ্ঞানের ভান্ডারকে একত্রিত করে জমাট করে এক জায়গায় রাখা হয়েছে, পরিপূর্ণ করা হয়েছে, এই জন্য সেটি কোরআন। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বাকা সিদকান ওয়া আদলা, তোমার প্রভুর কালাম ন্যায় ও সত্য দ্বারা পরিপূর্ণ। এক কথায় যদি বলি কোরআনের পরিচয় কি, তাহলে বলবো এটি হচ্ছে কালামুল্লাহ বা আল্লাহর কালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরের ও কাছের সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আপনারা যে যেখানে আছেন, যেখান থেকে শুনছেন এবং দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আয়োজন শুরু করতে যাচ্ছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, কোরআনে কারীম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ কিতাব, বিশ্ব মানবতার জন্য সর্বশেষ মেসেজ এসেছে এক বিশ্বস্ত মহামানবের কাছে। আর এ বাণীটি বহন করে নিয়ে যিনি এসেছেন, তিনিও এক বিশ্বস্ত বার্তাবাহক, এক জ্যোতির্ময় পুরুষ হিসাবে তিনি পৃথিবীতে এসেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অসংখ্যবার তিনি এসেছেন, এর মধ্যে বেশিরভাগ সময় এসেছেন তিনি মানবের সুরতে। একজন সাহাবী হযরত দিহিয়াতুল কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আসতেন তিনি, এবং তিনি সেখানে বসতেন, দেখা করতেন, ওহী দিয়ে চলে যেতেন। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 24,000 বার এসেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের কাজই হচ্ছে ওহী নিয়ে আসা। জিবরিল ইউনাজ্জিলু বিল ওহী, জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে নিচে আসেন, নিচে অবতরণ করেন, এটি তার কাজ। সেই কোরআন মাজিদের আসল পরিচয়টা কি? প্রত্যেকটি বই বলেন, প্রত্যেকটি লিখনি বলেন, যে কোনো আর্টিকেলস বলেন, সবকিছুর একটি শিরোনাম থাকে, সবকিছুর একটি পরিচয় থাকে। যেই শিরোনামটি দেখলে পরে বোঝা যায় যে কোন বিষয়ে এই বইতে অথবা এই আর্টিকেলে কথাবার্তা বলা হচ্ছে বা আলোচনা করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কেন কোরআন হিসাবে নামকরণ করলেন, এই কোরআন কি কারণে কোরআন, সেটা আমাদেরকে জানা দরকার এবং বোঝা দরকার, এবং সেটা আমরা বোঝার চেষ্টা করব সরাসরি কোরআনে কারীম থেকেই ইনশাআল্লাহ। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং ধৈর্য ধরে শোনার চেষ্টা করবেন। এক কথায় যদি বলি কোরআনের পরিচয় কি, তাহলে বলবো এটি হচ্ছে কালামুল্লাহ বা আল্লাহর কালাম, যা এসেছে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে রূহুল কুদস ফেরেশতার মধ্য দিয়ে হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এসেছে। বান্দা কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে তো সরাসরি দেখতে পারবে না, দেখার সুযোগ নাই, যেহেতু আল্লাহ নিজেই বলেছেন লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টিশক্তি তাকে সীমাবদ্ধ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে একটি ব্যবস্থা রেখেছেন, যেই ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা তার বাণী শুনতে পাই, তার কথা শুনতে পাই। এই যে 30 পারা কোরআন, এই 30 পারা কোরআনে কারীম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথাবার্তা, এবং যেই কথাবার্তার মধ্যে কোনো সন্দেহ নাই। সূরা বাকারার প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন কারীমের প্রত্যেকটি ভাব, প্রত্যেকটি ভাষা, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি বর্ণ, প্রত্যেকটি বাক্য পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিনের, এখানে কোনো সন্দেহের অবকাশ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমেই সন্দেহের সেই জায়গাটুকুকে দূর করে দিয়েছেন, কারণ মানুষের সন্দেহ হতে পারে যে এটা কি আসলে আদৌ আল্লাহর পক্ষ থেকে, নাকি এটি মানুষের তৈরি কোনো কথা। কোরআনে কারীমের নাজিল প্রক্রিয়ায় যিনি বার্তাবাহক ছিলেন, এই বাণীকে যিনি বহন করে নিয়ে এসেছিলেন, তিনি পূর্ণ অথেন্টিসিটির সাথে এক আল আমিন, বিশ্বস্ত এক মানুষের কাছে দিয়ে গেছেন, যিনি আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক মনোনীত শেষ নবী, আখেরি নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে মহান বার্তাবাহক দিয়ে গেছেন আরেক মহান আল্লাহ কর্তৃক প্রেরিত পুরুষের কাছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি এ কোরআন যখন নিয়ে এসেছেন, যার কাছে নিয়ে এসেছেন তিনি হচ্ছেন বিশ্বস্ত, আর যিনি জিবরাইল তিনি নিজেও বিশ্বস্ত। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের নামের মধ্যেই সেই বিশ্বস্ততার সুঘ্রাণ রেখে দিয়েছেন।
হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বিভিন্ন নামে সম্বোধন করেছেন, যেমন জিবরিল, রূহুল কুদস, রূহুল আমিন, রাসূলুন কারীম, রূহুল আমিন বিশ্বস্ত আত্মা, রাসূলুন কারীম সম্মানিত প্রতিনিধি, রূহুল কুদস পবিত্র আত্মা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় কোরআনে কারিমের মধ্যেই রেখে দিয়েছেন, যাতে করে মানুষের এই সন্দেহ না আসে যে যিনি এ কোরআনকে বহন করে নিয়ে এসেছেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দায়িত্ব সঠিকভাবে বিশ্বস্ততার সাথে পূর্ণ অথেন্টিসিটির সাথে পালন করেছেন কিনা, এটা যাতে এই সন্দেহ মানুষের না আসে, এজন্য হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের নামের সাথে এই বাক্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন সংযোজন করে দিয়েছেন। এই পরিচয়গুলো জিবরাইলের আল্লাহ নিজে তুলে ধরেছেন। আখেরি নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়ে পূর্বের সমস্ত কিতাবের প্রয়োজনীয়তা আল্লাহ শেষ করে দিয়েছেন। এই কোরআনের ভিতরে সবকিছু সমন্বয় করে দিয়েছেন, যাতে করে পূর্ববর্তী কিতাবের আর দ্বারস্থ হতে হবে না আমাদেরকে। বিশ্ব মানবতা যে কোরআন পেয়েছে, কোরআনের মাধ্যমেই সে তার জীবনের প্রত্যেকটি দিক এবং বিভাগের সমাধান পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনকে পূর্ণাঙ্গ কিতাব রূপে প্রেরণ করেছেন। এটি আল্লাহ তাআলার মানুষের প্রতি একটি সবচেয়ে বড় ইহসান, কারণ তিনি তো রব্বুল আলামিন, তিনি হচ্ছেন আমাদের প্রতিপালক। তিনি রব হতে পারেন যিনি শুধু সৃষ্টি করেন না, মানুষের প্রয়োজন মিটান। আমাদেরকে তিনি পৃথিবীতে প্রেরণ করেছেন, অথচ আমাদের চলার পথ তিনি বলে দিবেন না, এটা হতেই পারে না। তিনি আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন আমাদের এখানে প্রয়োজনীয় যা কিছু আছে, খাওয়া থেকে শুরু করে নিয়ে আমাদের জীবনের প্রত্যেকটি সমস্যার সমাধানের জন্য তিনি পথ বলে দিয়েছেন। আর সেই পথের নাম হচ্ছে ইসলাম, আর সেই পথের গাইডেন্স হচ্ছে বা গাইডলাইন হচ্ছে কোরআন মাজিদ। এই কোরআন মাজিদ অবতীর্ণ হওয়ার আগে সেটি সংরক্ষিত ছিল এক সুরক্ষিত ফলকের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই কোরআন একটি সংরক্ষিত ফলকের মধ্যে সংরক্ষিত ছিল। তো বলতেছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পর এবং তার প্রতি কোরআন অবতীর্ণ হওয়ার পর পূর্বেকার সমস্ত ইলাহি কিতাব অর্থাৎ আসমানি বার্তা সবকিছুর প্রয়োজনীয়তা নিঃশেষ হয়ে গেছে, কারণ তা পূর্বেকার সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সমস্ত নবীদের শেষ নবী ছিলেন, পূর্বেকার সমস্ত নবীরা আখেরি নবীর আগমনের সুসংবাদ দিয়ে গেছেন। অনুরূপভাবে কোরআনে কারিম হচ্ছে আখেরি কিতাব, এরপরে আর কোনো কিতাব আসবে না, এবং এ কিতাব পূর্ববর্তী সমস্ত কিতাবের সাক্ষ্যদাতা। কোরআনে কারিমের সর্বাধিক প্রসিদ্ধ নাম হলো আল কোরআন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তী জিন্দেগীর 23 বছর ধরে এ কোরআন ধীরে ধীরে অবতীর্ণ হয়েছে। 23 বছরের মধ্যে 30 পারা কোরআনের মাঝে কোরআন শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন 70 বার ব্যবহার করেছেন, যেহেতু এ কোরআনই কোরআনের আসল পরিচয়, যার অর্থ হলো পরিপূর্ণ। কি জন্য সেটি কোরআন? যেমন বলা হয়ে থাকে ক্বারাআতিল হাউদ, অর্থাৎ হাউজটি পানিতে পরিপূর্ণ হয়ে গেছে, অর্থাৎ এত পূর্ণ হয়েছে যে উপচে পড়ছে, আর কোনো জায়গা বাকি নাই, আর যদি দেওয়া হয় তাহলে উপচে পড়বে। এরকমটি হওয়ার নামই মূলত হলো পরিপূর্ণ হয়ে যাওয়া। তো কোরআনে কারিম এজন্যই কোরআন, যে মানুষের জীবনের যা কিছু প্রয়োজন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনই 30 পারার কোরআনের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছেন, পূর্ণাঙ্গ করে দিয়েছেন, মুকাম্মাল করে দিয়েছেন, আর কোনো কিছুরই দরকার পড়বে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই কোরআনে কারিমের ব্যাখ্যাকার এবং সেই কোরআনে কারিমের বাস্তব প্রয়োগকারী। বাস্তব জীবনে তার নিজের সিরাতে সেটিকে আমল করেছেন। তার বাস্তব জীবন যা, কোরআনে কারিম তা, তার চরিত্র যা, কোরআনে কারিম তা, অর্থাৎ পরিপূর্ণ ব্যাখ্যা হচ্ছেন তিনি স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত জ্ঞানের ভান্ডারকে একত্রিত করে
জমাট করে এক জায়গায় রাখা হয়েছে, পরিপূর্ণ করা হয়েছে, এজন্য সেটি কোরআন। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বাকা সিদকাও ওয়া আদলা, তোমার প্রভুর কালাম ন্যায় ও সত্য দ্বারা পরিপূর্ণ, এই জন্যই সেটি কোরআন। যা কিছু ন্যায়, যা কিছু সত্য, এর বাইরে কোনো সত্য নাই, এর বাইরে কোনো ন্যায়ের, কোনো সত্যতার, কোনো ইনসাফের আর কিছুই নাই। কোরআনে কারিম বারবার পঠিত হয়। এই পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত যে কিতাব সেটি হচ্ছে কোরআন, আর বারবার পঠিত হওয়ার কারণে এটির আরেক নাম হচ্ছে কোরআন। সমস্ত নবীরাই আল্লাহ নবীর নবুয়তকে স্বীকার করেছেন এবং বলেছেন যে আখেরি নবীর সময় যদি পাই, আমল যদি পাই, তাহলে আমরা সেটাকে সর্বান্তকরণে গ্রহণ করব। এই কথাগুলো বলার মধ্য দিয়ে তাদের শরিয়াকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর রহিত হয়ে যাবে, এই ঘোষণা দিয়ে গেছেন। আপনি বলেন, এই পৃথিবীতে এমন কোন গ্রন্থ কি আছে যেই গ্রন্থের সূচনায় বলা আছে যে এখানে কোনো ত্রুটি নাই, এখানে কোনো সন্দেহ নাই, এটা সম্পূর্ণ সন্দেহমুক্ত? এরকম কোনো বই পৃথিবীতে পাবেন না, কোনো গ্রন্থ পৃথিবীতে পাবেন না। অনেক বড় বড় গ্রন্থকার তাদের বই লিখেছেন এবং ভূমিকায় সকলেই লিখে থাকেন যে এই গ্রন্থ পড়ার পর আপনাদের যদি কোনো ভুল ধরা পড়ে তাহলে আমাদেরকে মেহেরবানি করে জানাবেন, আমরা পরবর্তী সংস্করণে সেটিকে বিশুদ্ধ করার চেষ্টা করব। ভুল থেকেই যেতে পারে, আমার নিজের ভুল হতে পারে, প্রিন্টিং মিস্টেক হতে পারে, বিভিন্ন ধরনের ভুল থেকে যেতে পারে, তথ্যগত ভুল থাকতে পারে। যদি ধরিয়ে দেওয়া হয় আমরা পরবর্তী সংস্করণে সেটি সংশোধন করব। এরকম প্রত্যেকটি গ্রন্থের ভূমিকায় লেখা থাকে। কোরআনে কারিম হচ্ছে একটি অনবদ্য কিতাব, একমাত্র কিতাব যেই কিতাবের শুরুতে বলা হয়েছে লা রাইবা ফিহ, এতে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। সুপ্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ চেষ্টা করেছি কোরআনে কারিম কেন কোরআন, কি কারণে এর নাম কোরআন, তা আমরা বলার চেষ্টা করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি। প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, আসুন এ বিশুদ্ধ কোরআনকে, আল্লাহর পক্ষ থেকে আখেরি মেসেজকে আমরা ধারণ করি, আমাদের জীবনের সকল ক্ষেত্রে কোরআনকে ধারণ করি, কোরআনের বিধিবিধান সমূহ মেনে চলার চেষ্টা করি এবং কোরআনের বিধানকে সমাজে, রাষ্ট্রে, সর্বত্র প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।